দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি ভাইয়া, মোটামুটি আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম কি? আমার নাম সোনিয়া। সোনিয়া, খুব সুন্দর নাম। সোনিয়া আপু ইউটিউবে কেন আসলেন? ইউটিউবে আসছি অনেক কষ্টের মাধ্যমে। কষ্টের পরে আসছেন? এর আগেও আসছিলাম। আচ্ছা, তো বারবার আসেন, কষ্ট দূর করার জন্য কে পাশে দাঁড়ায় নাই? না ভাইয়া, পাশে তো কেউ দাঁড়ায় না। এর আগেও একটা ভিডিও বানাইছিলাম, আর এই যে এইবার একটা আসলাম। পাশে কেউ দাঁড়ায় না, অনেকে ফোন দিয়ে নাকি বলে এখন নাকি সব খালি ধোঁকাবাজ, এটা বলে মানুষে। আচ্ছা, তো আপনি কি ধোঁকাবাজি দিতে আসছেন নাকি কারো পাশে দাঁড়াবেন বা থাকবেন? জি না ভাই, আমি ধোঁকাবাজি দেবো কেন? আমি কথা কোনটা? আমি একজনকে দুইজনকে ঠকাই কি আমি বড় লোক হয়ে যাবো? আমার আবার এই হিসাবটা দিতে হবে না? নাকি সারা জীবন আমরা বাইসা থাকবো? পৃথিবীটা তো আমাদের দুদিনকার জন্য। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে আছে মনে করেন আমার ছোট একটা ভাই, মামা মামির কাছে থাকে, অনেক আমাদের কষ্টের জীবন করছে। আগে বিয়ে শাদী হয়েছিল? জি না, বিয়ে করি নাই। বড় কি আপনি? যে আমি বড়, ভাইটা ছোট। আচ্ছা, কি করেন আপনি? আমি কি করি? মানুষের ওইখানে কাম করি। কি কাজ করেন? আমার মেশিন নাই, তো আমি মানুষের ওইখানে টেলারের কাম করি। আচ্ছা, কত পান? ওইখানে পাই মানে কাম হিসাবে টাকা, দেখা যায় কখনো 300 দেয়, 400 দেয়, কখনো 200 দেয়, মানে কাম হিসাবে টাকা। আচ্ছা, কাজ না করলে পয়সা দেয় না? না, তখন কি না খেয়ে থাকতে হয়? তখন এই যে মামা মামির হাতে, মানে মামা তো সবসময় থাকে না, মামির হাতে অনেক কথা শুনতে হয়, হয়তো ঠিক মতন আমাদের খাবার দেয় না, অনেক জ্বালা যন্ত্রণা দেয়। আচ্ছা আচ্ছা, তখন যদি বিবাহিত মানে বিবাহিত কোনো পুরুষ যদি আপনার পাশে দাঁড়ায়, আপনি কি রাজি থাকবেন? বিবাহিত হোক বয়স হোক তাতে কোনো আমার সমস্যা নাই। যে আমার দায়িত্ব, আমার ভাই, ছোট একটা ভাই আছে যে আমার পাশে দাঁড়াবে, আমি আলহামদুলিল্লাহ আমি তাকে মেনে নিব। তো যেমনই হোক, বয়স হোক, তাতেও সমস্যা নেই। আচ্ছা, পড়াশোনা করছেন নাকি? পড়াশোনা করছিলাম, পর্যন্ত পড়তে পারি না আর্থিক অবস্থার জন্য। আর পড়তে পারেন নাই? না, পড়া হয় নাই। পড়ার ইচ্ছা ছিল? হ্যাঁ, পড়ার ইচ্ছা তো অনেক ছিল। তো এখন মনে করেন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আপনার কথা তো শুনলাম, তো কেউ যদি যোগাযোগ করতে হয় কীভাবে করবে? ভাই আমার ফোন আছে একটা বাটন ফোন, বুঝছেন? আমার টাচ ফোন হাতে নাই, আমার হাতে বাটন মোবাইল। এখন কেউ যদি বাটন মোবাইলে ফোন দেয় তাই কথাবার্তা হবে। আচ্ছা, তো দর্শক সোনিয়াপুর কথা শুনলেন, তার নাম্বারটা হলো 01324302452। আমি নাম্বারটা আবারও বলছি 01324302452। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার।